দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত। অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা তারা জানিয়েছেন, সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানোমূলক স্লোগান দেয়। শুধু তাই নয়, তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকিও দেয়। এই ঘটনার পর বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকা অত্যন্ত সংরক্ষিত। সেখানে এমন চরমপন্থী গোষ্ঠীর প্রবেশ এবং বিক্ষোভ কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। বিষয়টি প্রশ্ন তোলে নিরাপত্তা ব্যবস্থার ওপর। তিনি আরও জানান, ঘটনার পর থেকে হাই কমিশনারের পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ও হুমকি অনুভব করছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে পারেন বহু সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগী। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার, আর সেই বিবেচনাতেই সাময়িকভাবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সব ধরনের সেবা বন্ধ থাকবে।